হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ইউটিউব ট্রিক্স বাংলা চ্যানেল। তো বন্ধুরা, ফের বিতর্কে স্কুল সার্ভিস কমিশন। শিক্ষক শিক্ষিকা নিয়োগের পরীক্ষায় সঠিক উত্তর লিখেও কিছু প্রশ্নে নম্বর না পাওয়ায় এনসিটি এর দ্বারস্থ হয়েছিলেন এক চাকরিপ্রার্থী। এনসিটি জানিয়ে দেয় ওই প্রার্থী সংশ্লিষ্ট প্রশ্নগুলির যে উত্তর লিখেছেন তা সবই সঠিক, কিন্তু মানতে নারাজ স্কুল সার্ভিস কমিশন। এ নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্টও। তো বন্ধুরা, চলুন এই ভিডিওটিতে আমরা এই খবরটি বিস্তারিতভাবে দেখে নেই। তো বন্ধুরা, ভিডিওটি শুরুর আগে প্রত্যেকবারের মতো একটি কথা বলে নেব, আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অশেষ ধন্যবাদ। তো বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিও বা চ্যানেলের নিচে যে লাল কালারের সাবস্ক্রাইব বোতাম আছে সেটাকে একবার প্রেস করবেন এবং পাশে থাকা বেল চিহ্নটি একবার চাপ দেবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করব আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা খুব সহজেই দেখতে পারবেন। শিক্ষক নিয়োগে ভুল উত্তর মামলায় কমিশনকে নয়া নির্দেশ হাইকোর্টের। ইতিহাসের শিক্ষক নিয়োগের পরীক্ষায় 10টি প্রশ্নের উত্তর কী তা জানতে কমিশনকে বিস্তারিত তথ্য জানাতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। অবিলম্বে ওই তথ্য জানানোর নির্দেশ আদালতের। 2012 সালের নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে গুরুতর প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে মামলা করেন সুধৃতি গঙ্গোপাধ্যায়। শিক্ষক নিয়োগ পরীক্ষায় বসেও সফল পরীক্ষার্থীদের তালিকায় তার ঠাঁই হয়নি কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে তিনি কমিশনের কাছে তথ্য জানার অধিকার অনুযায়ী আবেদন করেন, কিন্তু কোনো জবাব পাননি। বাধ্য হয়ে কমিশনের অ্যাপিলেট অথরিটির কাছে তিনি একই আবেদন করেন। কোথায় তার ভুল হয় তা তিনি জানতে চান। তাকে পাঠানো হয় ওয়েব মার্কশিট, যা আদতে তার উত্তরপত্র। যা খতিয়ে দেখে তিনি বুঝতে পারেন তার দেওয়া অন্তত 10টি উত্তরকে কমিশন ভুল বলে চিহ্নিত করেছে। অথচ প্রখ্যাত লেখকদের বিভিন্ন বই খতিয়ে দেখে তিনি নিশ্চিত হন ভুল তার নয়, কমিশনের। সুধৃতি এবার তথ্য জানার অধিকার আইন অনুযায়ী এনসিটিআরটির দ্বারস্থ হন। ওই 10টি প্রশ্ন পাঠিয়ে জানতে চান কোন উত্তরটি সঠিক। এনসিআরটি বা ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং যে প্রশ্নের উত্তরগুলি সঠিক বলে জানিয়েছে, রাজ্যের স্কুল সার্ভিস কমিশন সেগুলিকেই ভুল বলে চিহ্নিত করে। এই প্রেক্ষাপটে বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার কমিশনকে বলেছেন, হলফনামা দিয়ে তাদের বলতে হবে যে এনসিইআরটির দেওয়া উত্তর ভুল, তার সপক্ষে কমিশনকে দিতে হবে তথ্য। তো বন্ধুরা, দেখতেই পারলেন এই গুরুত্বপূর্ণ তথ্যটি ভুল মামলা সম্পর্কে, যে সঠিক উত্তর থাকা সত্ত্বেও কমিশন সেগুলোকে কিন্তু ভুল বলে চিহ্নিত করে। তো বন্ধুরা, আজকের আপডেটটি এই পর্যন্তই। আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, তার সঙ্গে এই চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।